নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুশ্রী। আজকে আমি নিয়ে এসেছি আমার রান্নাঘরে আপনাদের সবাইয়ের পছন্দের একটা স্পেশাল রেসিপি, সুইট ডিশ, যেটা বিভিন্ন অকেশন, গেট টুগেদার, পার্টিতে আপনারা বানাতে পারেন এবং বানানো ভীষণ সহজ, বাদামের লাড্ডু। আসুন দেখে নিন কিভাবে বানাতে হবে। প্রথমে প্যান নিয়েছি, প্যানে হাফ চামচ ঘি গরম করতে দিয়েছি। ঘি গরম হতেই তাতে কাজু, আলমন্ড, বাদাম, কিশমিশ সব দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। হালকা যখন ভাজাভাজি হয়ে যাবে বাদামগুলো, তারপরে আবার গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। তারপর আবার হাফ চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে তাতে এলাচ এবং গোটা এলাচ আর গোটা তেজপাতা দিয়ে দিয়েছি। একটু হালকা নাড়ানাড়ি করে এর মধ্যে আমি 1 কাপ নারকেল কোড়া মিশিয়ে দিচ্ছি। নারকেল কোড়া, এবং সেটাও একটু নাড়ানাড়ি করতে হবে হালকা 4-5 মিনিট। আর যে বাদামগুলো আমি ঘিতে ভেজে নিয়েছিলাম, সেই বাদামগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর 1/4 কাপ গুড় মিশিয়ে দিচ্ছি। গুড় মানে আমি পাটালি গুড় নিয়েছি। গুড় মিশিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে এটা নাড়াচাড়া করতে হবে। আর পাটালি গুড় না পেলে অন্য গুড় দিলেও হবে। এবার দেখুন কালার কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, কালচে লালচে হয়ে গেছে। এবং বাদামগুলোও সব মিশিয়ে দিলাম, যেগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই সমস্ত বাদামগুলো। এবার হাতের মধ্যে নিয়ে হাতের তালুতে প্রেস করে করে, ঠিক যেমন করে লাড্ডু বানায় ঠিক সেরকমভাবে লাড্ডু বানাতে হবে। প্রথমে একটুখানি হালকা প্রেস করে গোল করতে হবে, তারপরে আবার হাতের তালুতে এটা মাঝখানে দিয়ে হালকা করে গোল গোল করে নাড়াতে হবে। সুন্দরভাবে আমার বাদামের লাড্ডু রেডি হয়ে গেল। আপনারাও সবাই ট্রাই করবেন বাদাম নারকেলের লাড্ডু কেমন হয়েছে। আমার এই লাড্ডুর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একবার। আজকের মতন এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা, টেক কেয়ার। আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন।